নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়েছি আজকে আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে। এটি হলো তান্দুরি রুটি। তন্দুর ছাড়াই আপনাদের তান্দুরি রুটি বানিয়ে দেখাবো। যার জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি এবং সেখানে প্রথমে দিলাম ব্ল্যাক সল্ট এবং সামান্য পরিমাণ সাদা লবণ, তারপরে চিনি দিয়ে এটাকে ভালো করে ময়াম দিচ্ছি। ময়াম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল। সেটাকে আবার কিছুক্ষণ ভালো করে ময়াম দিতে হবে। ময়ামটা আপনাদের অবশ্যই ভালো করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। এই টক দই আপনারা ঘরের তৈরি কিংবা কেনা যে কোনো রকম টক দই ব্যবহার করতে পারবেন। এই টক দই দেওয়ার পরে আপনাদেরকে আবার কিছুক্ষণ ময়াম দিতে হবে। আমাদের ময়ামের প্রসেসিংটাই কিন্তু তুলনামূলক বেশি, কারণ যত ভালো ময়াম হবে আপনার তন্দুরিটা কিন্তু তত ভালো হবে। এখানে কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট ময়াম দেব। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, সামান্য বলতে হাফ টেবিল স্পুন আপনারা দিতে পারেন। আমি এখানে হাফ টেবিল স্পুন দিলাম ইস্ট। আপনারা ঘরের তৈরি ইস্টও ব্যবহার করতে পারেন বা বাজার থেকে কিনে নিয়েও ব্যবহার করতে পারেন। এবং 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা। এরপর আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটাকে আমি এখানে দিয়ে দেবো। আপনারা ডিমের সাদা অংশ প্লাস কুসুম সব সহকারে এখানে ব্যবহার করতে পারবেন। একটার বদলে চাইলে দুটোও দিতে পারেন। ডিমটাকে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ধরে ময়াম দিতে হবে। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুধ এবং জল একসঙ্গে মিশিয়ে আমি ময়দাটাকে মাখাবো। এবার সামান্য অল্প করে জল দিতে হবে এবং অল্প করে মাখাতে হবে। খুব বেশি পরিমাণ জল একবারে দেবেন না, সেক্ষেত্রে আপনার ময়দাটা নরম হয়ে যেতে পারে, তখন এক্সট্রা ময়দা আপনাকে অ্যাড করতে হবে। সেই এক্সট্রা ময়দাতে যেহেতু আপনার ময়াম করা থাকে না, সেই জন্য কিন্তু আপনার তান্দুরটা ভালো হবে না। আমার মাখানো হয়ে গেছে। একটা বড় ডো তৈরি করে নিয়েছি গোলাকার, সেটাতে আবার একটু তেল মাখিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব। প্রায় 3-4 ঘন্টা এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে তেলটা এপাশ ওপাশ করে আপনাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। তেলটা দিয়ে কখনোই এবড়ো খেবড়োভাবে রাখবেন না, যতটা পারবেন সমান করে এটাকে রাখতে হবে। তাহলে বুঝতে পারবেন আপনার এই ময়দাটা কতটা পরিমাণ ফুলে গেছে। এবার একটা ঢাকার সাহায্যে আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢাকনার সাহায্যে। দেখুন 4 ঘন্টা পরে এটাকে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে, বেশ স্পঞ্জি হয়ে গেছে, খুব সুন্দর। যেহেতু আমি সমান করে এটাকে রেখেছিলাম, সেই জন্য আমার স্পঞ্জিটা ভালো করে বুঝতে পারবেন। দেখুন আমার ময়দাটা কত সুন্দর মাখা হয়েছে, কত সুন্দরভাবে স্পঞ্জের মতো নরম হয়ে গেছে, যার কারণে আপনার কিন্তু তান্দুরটা খুবই সুন্দর হবে, তান্দুরি রুটিটা। এরপর আপনাকে টেনে টেনে দেখাচ্ছি। দেখুন বেশ একটা ছেঁড়া ছেঁড়া ভাব আসছে, আঁশ ভেতরের মতন। এটাকে আবার আমি কিছুক্ষণ মাখিয়ে নেব ভালো করে। আমার যে উপরে তেলটা দেওয়া ছিল সেই তেলটা একসঙ্গে যেন মিক্সচার হয়ে যায়, সেই জন্য আমি এটাকে আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি। এবার একটা বেলনার সাহায্যে আমি এখানে গোল করে রুটি বানিয়ে নিচ্ছি বেলনার সাহায্যে। এটার উপরে দিয়ে দিচ্ছি এবার জল। একটা অয়েল ব্রাশ দিয়ে আমি জলটা দিচ্ছি, আপনারা হাত দিয়েও জলটা দিতে পারবেন। ভালো করে আপনাকে জলটা কিন্তু দিয়ে নিতে হবে। চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি রান্না করব। আমি এরকম একটা অ্যালুমিনিয়াম তাওয়া নিয়েছি। এখানে কিন্তু আপনার ননস্টিক তাওয়া ব্যবহার হবে না। ননস্টিক তাওয়াতে কিন্তু আপনার তন্দুরিটা হবে না, কারণ ননস্টিকে লেগে থাকবে না। আর এটাকে আমি যখন স্টিম করব তখন কিন্তু এটার সঙ্গে লেগে থাকবে, কিন্তু ননস্টিকে কিন্তু সেটা থাকবে না, যার কারণে ননস্টিক ব্যবহার হবে না। আমার নিচের সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তাওয়াটাকে উল্টে নিচ্ছি। এইভাবে তাওয়াটাকে উল্টে গ্যাসের উপরে রুটি সেকার মতন এইভাবে সেঁকে নেব।
যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন আমার তান্দুরিটা কেমন আস্তে আস্তে ফুলছে। দেখুন সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে তান্দুরটা তৈরি হয়। তান্দুরি ছাড়াই কত সুন্দর তান্দুরি রুটি আমার তৈরি হয়ে গেল। আপনাদের এই পেছনের সাইডটাও দেখাচ্ছি, আমার পেছনের সাইডটা কত ভালোভাবে রান্না হয়েছে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে দুপাশে। এবার এটাকে আপনাদের কেটে দেখাবো ভেতরটা কেমন স্পঞ্জি, কেমন নরম হয়েছে আমার তান্দুরি রুটিটা। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। যদি অন্য কোনো রেসিপি আপনারা চান, নতুন কোনো রেসিপি, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই সেই রেসিপিটা আপনাদের করে দেখাবো। দেখুন কত সুন্দর স্পঞ্জি আর নরম হয়ে গেছে। দেখেই যতটা ভালো মনে হচ্ছে, খেতে কিন্তু আরও এর থেকে ভালো টেস্টি এবং বেশ নরম। আপনারা এই রুটিটা মটন কষা বা পনির বা চিলি চিকেন বা চিলি পনির দিয়ে খেতে পারেন বা সার্ভ করতে পারবেন। আমি এর সঙ্গে রেখেছি চিলি পনির। চিলি পনিরের একটা রেসিপি আমার অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।